আসসালামু আলাইকুম। আজ 23শে মে 2025 শুক্রবার। জানিয়ে দিচ্ছি আজকের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা অভিযান সম্পর্কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 118টি সাইবার লঙ্ঘনের ঘটনায় রেকর্ড করেছে, যার মধ্যে রয়েছে জনসাধারণের নৈতিকতা এবং আইনি উস্কানি। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের প্রতিনিধিত্ব করে সাম্প্রতিক সময়ে 118টি ইলেকট্রনিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে জনসাধারণের নৈতিকতাকে অবমূল্যায়ন করা, অনৈতিকতা ও অনৈতিকতাকে উস্কে দেওয়া, ব্যক্তির মর্যাদার অবমাননা করা এবং আইন শৃঙ্খলা লঙ্ঘনের উৎসাহিত করা। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সমস্ত লঙ্ঘন অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এটি সমাজকে রক্ষা এবং এর নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধের সংস্করণের জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে। মন্ত্রণালয় সাইবার স্পেস ব্যবহার নিয়ন্ত্রণকারী আইন ও প্রবিধান মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত সমস্ত বিষয়বস্তু ক্রমাগত পর্যবেক্ষণ এবং ট্র্যাক করার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। একটি নিরাপদ এবং সুরক্ষিত অনলাইন পরিবেশ তৈরিতে অবদান রাখছে। জানিয়ে দিচ্ছি আরেকটি খবর। যারা বাইকে করে ফুড ডেলিভারি দেন অথবা যে কোনো ডেলিভারি কাজ করেন, তাদের জন্য একটি আইন করছে কুয়েত সরকার। বিশেষ করে তাদের জন্য একটি সুখবর বলতে গেলে এটা, কুয়েতে 1 জুন থেকে দুপুরের দিকে মোটরসাইকেল ডেলিভারির উপর গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রীষ্মের মাসগুলোতে ডেলিভারি মোটরসাইকেল পরিচালনা সীমিত করে একটি নতুন নিয়ম ঘোষণা করছে। 1 জুন 2025 থেকে আগস্টের শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনের সময় ভোগ্যপণ্য সরবরাহকারী সংস্থাগুলোর সাথে সম্পর্কিত মোটরসাইকেল চালানোর কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। দেশের সমস্ত রাস্তা এবং এলাকায় প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো গ্রীষ্মের তীব্র তাপ ডেলিভারি কর্মীদের রক্ষা করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। মন্ত্রণালয় জোর দিয়ে বলছে যে নিষেধাজ্ঞা মেনে চলতে ব্যর্থ হলে জরিমানা করা হবে, যার মধ্যে পারমিটের সত্ত্ব লঙ্ঘনের দায় করা হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।